দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার আইজিপির নির্দেশে কিংবা পুরো পুলিশ বাহিনীর নির্দেশে আওয়ামী লীগকে পুনরায় আপনার গঠিত করা হচ্ছে, কিংবা বর্তমান আমাদের বাংলাদেশে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিলটি আপনার দিনে দিনে এত বড় হচ্ছে, যেটাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালে সরকারের যে উপদেষ্টা আছে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সকলেরই আপনার ঘুম কেড়ে নিল। আসলে ঘটনা কি? ঘটনা হচ্ছে ভাই, আওয়ামী লীগ ইজ কাম ব্যাক। বর্তমানে আপনার ঢাকার ভিতরে মানে আওয়ামী লীগ যেভাবে তাদের প্রতিটি কার্যক্রম আপনার চালাচ্ছে, আর এটাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের ক্ষোভ কি জানেন? অন্তর্বর্তী সরকারের ক্ষোভ হচ্ছে পুলিশ বাহিনী কিভাবে আপনার আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলকে আপনার শাবাশি দিচ্ছে। মানে পুলিশের গাড়ি আওয়ামী লীগের মিছিলের পাশ দিয়ে তারা চলে যাচ্ছে, কিন্তু আইনতভাবে কোনো বাধা নাই, কোনো পুলিশের কোনো বাঁশির কোনো ফোন নাই, গাড়ির কোনো হর্ন নাই, লাঠি দিয়ে হুমকি টুমকি দিবে মানে দৌড়ানি কোনো কিছুই দেখা যায়নি, তারা পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু কেন? অন্তর্বর্তীকালে সরকার এটাকে কেন্দ্র করে আরো ভয়ে আছে যে বাংলাদেশের সকল পুলিশ বাহিনী বর্তমান আওয়ামী লীগের এই মিছিলকে কেন্দ্র করে থেকে শুরু করে সব কিছুতে সহায়তা করছে, যাতে আওয়ামী লীগ বাংলাদেশে পুনরায় আপনার গঠিত করতে পারে, যাতে তারা অন্তর্বর্তী সরকারকে সরিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে। আর এটাকে কেন্দ্র করেই পুলিশ বাহিনীর বিশেষ একটা অবদান বর্তমান রাখতে যাচ্ছে। এটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার জাহাঙ্গীরের বক্তব্য। এখন আমার প্রশ্ন হচ্ছে, জাহাঙ্গীরকে কেন্দ্র করে উপদেষ্টা জাইঙ্গা তো আপনি বললেন যে পুলিশ বাহিনী পাশ কাটিয়ে চলে যাচ্ছে, তো যাবে না কেন? আপনাদের এখন ঘুম হারাম হয়ে গেছে যে বাংলাদেশে এত পুলিশ, তারা যদি মানে আপনার আওয়ামী লীগে যোগ দিয়ে দেয় আর আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যদি তারা সহায়তা করে, তাহলে তো কেল্লা ফতে কেন হবে? আপনাদের ঘুম হারাম কেন হবে বলেন? আর পুলিশই বা আওয়ামী লীগের সহায়তা কেন করবেন? আপনি একটা কারণ দেখান, জাস্ট একটা রিজন, যে তুষার ভাই এই কারণে আওয়ামী লীগকে সহায়তা করতে পারবে না পুলিশ। আমরা কি না করছি? আপনারা কি করছেন? হ্যাঁ, আপনারা অনেক কিছু করছেন। আপনারা ক্ষমতায় এসে 6 আগস্ট আসিফ নজরুল যেটা করছে সেটি হচ্ছে সাংবাদিকদের সম্মেলনে এসে তিনি আইন করে সমস্ত কিছু নিষেধাজ্ঞা করে দিয়েছে, যে পুলিশ থেকে শুরু করে আওয়ামী লীগের যত আপনার নেতা কর্মী থেকে শুরু করে সমর্থক থেকে শুরু করে যত মব হয়েছে, যত কয়টা মানুষ মারা গেছে, সকলকে ধামা চাপা দেওয়ার জন্য আপনি আইন করে নিষিদ্ধ করে রাখছেন ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত। মানে আপনাদের এগেইনস্টে কেউ কথা বলতে পারবে না। হ্যাঁ, পুলিশ আওয়ামী লীগের সহায়তা কেন করবে না? পুলিশকে যেভাবে আপনারা 5 আগস্টের পরে মানে পুরায় মারছেন, থানা লুটপাট করে মারছেন, তারপরে তার গড়ে ঢুকে তার বিবি বাচ্চাকে মনে করেন পেটে লাথি দিয়ে মারছেন, যে বিবি নাকি গর্ভবতী ছিল। তো পুলিশকে মেরে আপনারা মানে ওভারব্রিজে ঝুলায় টানা রাইখা দিছেন ঢাকা শহরের ভিতরে। তো পুলিশ আওয়ামী লীগের হয়ে কেন কাজ করবে না? পুলিশের সমস্ত দায়িত্ব বর্তমান সমন্বয়কদের কাঁধে তুলে নিছে, ট্রাফিক থেকে শুরু করে সমস্ত কিছু। আর পুলিশ যদি কিছু করতে চায় তাহলে তাদের ভূমিকা কি? আমার চেনো আমি কে? আমি কোথাকার কোন বাল ছিল? আমি হচ্ছে সমন্বয়ক। তো পুলিশ বর্তমান আওয়ামী লীগকে সহায়তা কেন করবে না? উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আর আপনাদের এটাকে কেন্দ্র করেই আপনাদের ঘুম হারাম হয়ে গেছে না? তেজগাঁও থেকে শুরু করে পুরানো পল্টন থেকে শুরু করে আপনার সংসদের
রাস্তাঘাটেও বর্তমান দেখা যাচ্ছে। হ্যাঁ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি বলছে, আমরা আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলকে মানে এত কঠোরভাবে লিখিতভাবে নিষিদ্ধ করে দিলাম, ইভেন আইন পর্যন্ত পাশ করে দিলাম, যদি দেখে এদেরকে কঠিন শাস্তি দিতে হবে, গ্রেফতার পর্যন্ত করতে হবে। কিন্তু বর্তমান পুলিশ সেটা করতেছে না। মানে তাহলে কি সরকারের বিরুদ্ধে বর্তমান পুলিশ বাহিনী একটু একটু করে দাঁড়িয়ে যাচ্ছে। এই তো আগে দেখা গেত যে আওয়ামী লীগ তারা ঝটিকা মিছিল পালন করত, মুখে মাস্ক পরে আর হাতে তুড়ি বুড়ি করে একটা ব্যানার নিত, দৌড়ে দৌড়ে তারা মিছিলটি পালন করত 2, 4, 5 জন 6 জন। কিন্তু সেটা আস্তে আস্তে সিনা টান করে জুম্মার নামাজের পরে রুটিন হয়ে গেছে, আর প্রতিদিন তো আছেই, তাই না, করে যাচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বর্তমান হাজার হাজার আওয়ামী লীগ সমর্থককারীরা তারা মিছিল করতেছে, ইভেন তারা এভাবে ডাক দিচ্ছে, বঙ্গবন্ধুর সৈনিকেরা চলে আসো, চলে আসো, এই অবৈধ স্বৈরাচার ইউনুসকে সরিয়ে শেখ হাসিনা সরকারই আমরা গঠন করব। পাকিস্তানি যত রাজাকার পন্থী আছে সব বাইকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে, চলে আসো, আর ভয় পেও না, ঘরে বসে থাকার সময় নেই, এই স্লোগান দিচ্ছে। মানে অন্তর্বর্তী সরকারের এত দ্রুত পতন, এত দ্রুত পতন, আর বর্তমান পুলিশ মানে আওয়ামী লীগকে সহায়তা করার জন্যই মানে রাতের ঘুম হারাম হয়ে গেছে। যে পুলিশ যদি আওয়ামী লীগকে সহায়তা করে তাহলে তো দেশ গেছে, তাহলে তো দেশ গেছে। আইজিপি থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে রমনা থানার যে আপনার আছে ওসি এসআই আছে, তারা থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সবাই আওয়ামী লীগকে সমর্থক দিতেছে। যে রমনা থানার সাথে নাকি জাতীয় পার্টির আপনার একটা আছে অফিস আছে, সেই অফিসের সামনে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা হংকার দেয় যেই ডক্টর ইউনুস স্বৈরাচার, ইউনুসের আন্ডারে আমরা আর ঘরে থাকতে পারি না, আমাদের বাড়িঘর লুটপাট হয়ে যায়, আমাদেরকে ধরে ধরে মেরে ফেলে, এই সরকার আমরা আর চাই না। তারা এভাবে ভাষণ দিয়ে যায় এবং তারা মিছিল মিটিং পর্যন্ত বর্তমান চালাচ্ছে। কেন হবে না? তাই ইউনুসের ঘুম হারাম হয়ে গেছে যে শেখ হাসিনা মনে হয় চলে আসলো মনে হয়, তাই না, এই কথা চিন্তা করে যে পুলিশ বর্তমান মানে সহায়তা করতেছে বিদায়, তাই তো। তো পুলিশ সহায়তা কেন করবে না, কেন করবে না? এখন পর্যন্ত পুলিশের কিঞ্চিত পরিমাণ আপনারা এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ন্যায্য বিচার পাইয়ে দেননি। কেমন ন্যায্য বিচার ইনসানাও এখন পর্যন্ত আপনারা পাইয়ে দেননি। পুলিশ এর জন্যই তারা আওয়ামী লীগকেই বর্তমান চাচ্ছে। চেতনা যদি আপনারা 5 আগস্টের পরে পুলিশের উপর এত বর্বরতা না চালাতেন, নৃশংসতা না চালাতেন, মব না চালাতেন, যদি তাদেরও খুনের বিচার আপনারা এই ট্রাইব্যুনালের অধীনে আনতেন, কিন্তু আপনারা আনেননি। আপনারা পুলিশকে গণহত্যা করার কারণেই আপনাদের এগেনস্টে বর্তমান পুলিশ পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছে, আরো দাঁড়াবে। তাদের বাবারও ক্ষমতা নাই, দেশ তো চালাবি দূরের কথা, আর মানে আওয়ামী লীগকে ঠেকা রাখবে, ইম্পসিবল। যাই হোক দর্শক বন্ধুরা, এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সবচাইতে বড় একটি ক্ষোভ, যেটি আমাদের বাংলাদেশের গণমাধ্যমের আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে অলমোস্ট। কারণ তারাও এই সরকারের অধীনে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারী করেই যাচ্ছে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।